Day 6 teaching a random thing about Canva. কিভাবে আমি ক্যানভা দিয়ে ইজিলি এই 3D পপ-আপ ইফেক্টস তৈরি করেছি। চলুন আজকে টিউটোরিয়ালটি শুরু করি। প্রথমে ক্যানভাতে ঢুকে ওয়েট 1000 এবং হাইট 630 নিয়ে এরপর ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করি। এরপর আমি যেই ছবিটা ডিজাইন করতেছি সেই ছবিটা আপলোড করি এবং ফুল ফ্রেমে রিপ্লেস করি। এরপর আমি এলিমেন্টসে গিয়ে কার্ভ লিখে সার্চ করি এবং গ্রাফিক্সে গিয়ে এই কার্ভ শেপটা সিলেক্ট করি এবং এই কার্ভ শেপটার রং সাদা কালার রাখি। এরপর শেপটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করার পর শেপটাকে এরকম জায়গায় সেট করি। এরপর শেপটাকে ডুপ্লিকেট করি এবং বড় করে নিচের দিক দিয়ে বসায় দিই। এরপর উপরে শেপটাকে আবার ডুপ্লিকেট করে একটু লম্বা করে বামে এবং ডানে বাউন্ডারি সিস্টেম করে দিই। এরপর টুলসে গিয়ে ড্রয়ে ক্লিক করে এবং এখান থেকে একটি কলম নিয়ে সেটিংসে গিয়ে ওয়েটটা সম্পূর্ণ করে দিই এবং কালারটা হোয়াইট রাখি। এরপর যে জায়গাটা শেপ দিয়ে সিলেক্ট করছি ওই জায়গাটা ব্যতীত পুরো বাকি ফ্রেম বা ছবিটাকে আমি সাদা কালার করে দিই। এরপর এই পেজটাকে পিএনজি ফরম্যাটে ডাউনলোড করি। এরপর নতুন একটি পেজ নিয়ে অন্য একটি কালার দিয়ে দিই। এরপর ডাউনলোড করা ছবিটা আপলোড করি। এবং এর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিই। এরপর ছবিটাকে সিলেক্ট করে এডিটে যাই এবং এডিটে গিয়ে শ্যাডোতে ক্লিক করে আউটলাইনে ক্লিক করি এবং আউটলাইনের সাইজটা 15 রাখি এবং কালারটা রাখি হোয়াইট। এরপর এই পেজটাকে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে ডাউনলোড করি। এরপর আরেকটি নতুন পেজ নিই এবং পূর্বের পেজটাকে ডিলিট করে দিই। এরপর ডাউনলোড করা ছবিটাকে আপলোড করি এবং ফুল ফ্রেম জুড়ে রিপ্লেস করি। এরপর ছবিটা সিলেক্ট করে এডিটে গিয়ে শ্যাডোতে গিয়ে কার্ভ সিলেক্ট করি এবং কার্ভ ডিস্টেন্স 0 করে দিই এবং কার্ভ 100 করে দিই। এরপর আপলোডসে গিয়ে যে প্রথম যে ছবিটা আমরা করছি ওই ছবিটা নিয়ে আসি। এরপর ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিই। এরপর ছবিটাকে একটু ক্রপ জুম ইন জুম আউট করে সঠিক জায়গায় বসায় দিই। ডিজাইনের কাজটা প্রায় শেষ। এরপর টেক্সটে গিয়ে তাজমহল এই লেখাটা আমি দিয়ে দিলাম। এরপর লোকেশনটাও দিয়ে দিলাম, ইন্ডিয়ার লোকেশনটা দিয়ে দিলাম। সো এরপর আপলোড করে দিলাম। শেষ আমার কাজটা। সো তোমরা যারা আমার ডিজাইনটা পছন্দ করো বা এই কাজগুলো পছন্দ করো তারা আমাকে সাবস্ক্রাইব করো এবং যারা ফেসবুক থেকে দেখতেছো তারা ফলো করে পাশেই থাকো। ধন্যবাদ।